আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর। অধ্যক্ষ আজ রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছেন। এদিকে নতুন মোড় নিয়েছে উপনির্বাচনে জয়ী দুই প্রার্থীর শপথ নিয়ে জটিলতা। চুক্তিভিত্তিক শিক্ষকদের অবসরের সময় এককালীন ভাতা বেড়ে হচ্ছে 5 লক্ষ টাকা। ড্রাইভিং লাইসেন্স দেওয়া নিয়ে অনিয়ম রুখতে রাজ্য সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। কলকাতা হাইকোর্ট রবীন্দ্র সরোবর এলাকায় ক্রিকেট লিগ বন্ধের নির্দেশ দিয়েছে। বন্ধ রাখতে হবে অনুশীলনও। আসছি বিস্তারিত খবরে। বিধানসভা উপনির্বাচনে জয়ী দুই প্রার্থীর শপথ গ্রহণকে কেন্দ্র করে জটিলতা নতুন মোড় নিয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সংবিধানের 188 ধারা অনুযায়ী বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে এই দুই নির্বাচিত বিধায়ককে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দিয়েছেন বলে গতকাল রাজভবনের এক্স হ্যান্ডেলে জানানো হয়। কিন্তু উপাধ্যক্ষ সেই দায়িত্ব গ্রহণ করতে অস্বীকার করেছেন। তিনি বলেছেন, স্পিকারের উপস্থিতিতে এই দায়িত্ব তিনি পালন করতে পারেন না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, তিনি রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করেছেন যে আপনি আসুন, আপনি শপথ বাক্য পাঠ করান এবং আপনাকে আমি স্বাগত জানাব। তো স্বাভাবিকভাবেই তিনি থাকা সত্ত্বেও ডেপুটি স্পিকারকে এটা দেওয়া অসম্মান দেখান। যদি চিঠি আসেও আমি সবিনয় প্রত্যাখ্যান করব। এদিকে গতকালও দুই নির্বাচিত প্রার্থী বরানগর বিধানসভা কেন্দ্রের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলা কেন্দ্রের রেয়াত হোসেন সরকার শপথ গ্রহণ করানোর দাবিতে বিধানসভা ভবন চত্বরে আম্বেদকরের মূর্তির সামনে অবস্থানে বসেন। অন্যদিকে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছেন। বিভিন্ন স্থায়ী কমিটির মেয়াদ বৃদ্ধি নিয়ে আলোচনা করতেই এই অধিবেশন বলে জানিয়েছেন অধ্যক্ষ। দুপুর 2টায় বিশেষ অধিবেশন বসার আগে বেলা 12টায় বৈঠকে বসবে বিধানসভার কার্য উপদেষ্টা কমিটি। এদিকে বিজেপি দাবি করেছে, এত কম সময় নোটিশে বিধানসভার অধিবেশন ডাকা ঠিক নয়। দলের বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেছেন, এত কম সময় নোটিশে সকলে, বিশেষ করে উত্তরবঙ্গের বিধায়করা অধিবেশনে যোগ দিতে পারবেন কিনা তা তাঁর জানা নেই। তিনি নিজে থাকতে পারবেন না। চুক্তিভিত্তিক শিক্ষকদের অবসরের সময় এককালীন ভাতা বেড়ে হচ্ছে 5 লক্ষ টাকা। প্যারা টিচার, একাডেমিক সুপারভাইজার, উচ্চ মাধ্যমিকে চুক্তিভিত্তিক শিক্ষক এবং এসএসকে ও এমএসকে এর শিক্ষাকর্মীরা এই সুবিধা পাবেন বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গতকাল এক্স হ্যান্ডেলে জানান। এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করেছে শিক্ষা দপ্তর। চলতি বছরের 1 এপ্রিল থেকে এই অবসর ভাতা বাড়ছে। আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, ভিলেজ পুলিশ, সিভিক ভলান্টিয়ার ও হোমগার্ড ভলান্টিয়াররাও এই সুবিধা পাবেন। ড্রাইভিং লাইসেন্স দেওয়া নিয়ে অনিয়ম রুখতে রাজ্য সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। এখন থেকে একমাত্র পরিবহন দপ্তরের নির্দিষ্ট পোর্টালে আবেদন জানিয়েই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের স্বীকৃত প্রায় 550 ড্রাইভিং স্কুলকে ওই পোর্টালে যুক্ত করা হচ্ছে। যদি কেউ নতুন গাড়ি চালানো শিখে লাইসেন্স পাওয়ার আবেদন করতে চান, তবে তাকে পরিবহন দপ্তরের এই পোর্টালে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে। সঙ্গে জানাতে হবে কোন সংস্থা থেকে তিনি গাড়ি চালানো শিখেছেন। ব্যক্তিগত কারণে না বাণিজ্যিক কারণে আবেদনের সময় তারও উল্লেখ করতে হবে। সরকারের স্বীকৃত নয় এমন কোন প্রশিক্ষণ কেন্দ্র থেকে গাড়ি চালানো শিখলে লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য হবে না। একাধিক মোটর ট্রেনিং স্কুলের বিরুদ্ধে নিয়ম ভেঙে ড্রাইভিং লাইসেন্স দেবার অভিযোগ ওঠায় এই পদক্ষেপ বলে পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে। 3টি নতুন ফৌজদারি আইন, ন্যায় সংহিতা, নাগরিক সুরক্ষা সংহিতা এবং সাক্ষ্য অধিনিয়মে প্রমাণ সংগ্রহ ও সাক্ষ্য গ্রহণে বিশেষ গুরুত্ব পেয়েছে ডিজিটাল সহ নয়া প্রযুক্তি। এর ফলে তদন্ত এবং বিচার প্রক্রিয়ার অনেক সুবিধা হবে বলে মনে করেন সাইবার বিশেষজ্ঞ আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। আকাশবাণীকে তিনি জানালেন, আরও আগে এই আইন এলে ভালো হতো। আরো আগে থেকে শুরু করলে এখন আরো অনেক ডেভেলপ জায়গায় পৌঁছতাম। একটা জিনিস তো আমাদের মনে রাখতে হবে না, দেশের মানুষের মধ্যে 100 কোটির উপর মানুষ সবসময় ইন্টারনেটে, হোয়াটসঅ্যাপে, এখানে ওখানে লগড ইন হয়ে আছে। তাদের সমস্ত এভিডেন্স কিন্তু ভার্চুয়াল ওয়ার্ল্ডে। তো সেগুলো তো কোর্টে আসবে আলটিমেটলি অ্যাডজুডিকেশনের জন্য। তো সেই ফরম্যাট গুলো তো আমাদের আনতেই হবে। এই ধরনের আইন আজ না হলেও কাল আসতেই আমাদের এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। দেশে 1 জুলাই থেকে বলবৎ হওয়া নতুন 3টি ফৌজদারি আইনের জনমুখী বিভিন্ন দিক নিয়ে আজ শুনবেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিশেষ আলোচনা। ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সেসের অধ্যাপক সূর্যকান্ত বালাধিকারীর সঙ্গে কথা বলবেন শঙ্কর মুখোপাধ্যায়। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30টায় গীতাঞ্জলি ও 107 মেগাহার্টজ প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও শোনা যাবে এই অনুষ্ঠান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
রবীন্দ্র সরোবর এলাকায় ক্রিকেট লিগ বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আপাতত ওই এলাকায় সেলিব্রিটি ক্রিকেট লিগের আয়োজন করা যাবে না, এমনকি সেখানে অনুশীলন করতেও পারবেন না ক্রিকেটাররা। গতকাল এই নিয়ে জনস্বার্থ মামলা শুনানিতে রাজ্যের কাছে হলফনামা চেয়েছেন ডিভিশন বেঞ্চ। রবীন্দ্র সরোবরের 98 কাঠা জমি ক্রিকেট অনুশীলনের জন্য একটি সংস্থাকে ব্যবহার করার অনুমতি দেয় কেএমডিএ। গাছ কাটার অভিযোগও ওঠে। এর ফলে পরিবেশ নষ্ট হওয়ার অভিযোগ তুলে জনস্বার্থ মামলা দায়ের করে সবুজ মঞ্চ। আগামী 25শে জুলাই মামলার পরবর্তী শুনানি। বর্ষা শুরু হতে না হতেই রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, বাংলায় চলতি বছরে এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 1300 ছাড়িয়েছে। এপ্রিল মাস পর্যন্ত এই সংখ্যা ছিল 674। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী এক সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 129 জন। উত্তর 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, হুগলি এবং কলকাতায় আক্রান্তের সংখ্যা 100 ছাড়িয়েছে। শীর্ষে থাকা উত্তর 24 পরগনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 176 জন। দ্বিতীয় স্থানে রয়েছে মালদা, আক্রান্তের সংখ্যা 174। এছাড়া মুর্শিদাবাদে 153 এবং কলকাতায় এখনো পর্যন্ত 113 জন এই রোগে আক্রান্ত হয়েছেন। প্রায় 3 বছর পর রাজ্যে ফের দেখা দিল কলেরার আতঙ্ক। বিধাননগর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের অধীন বাগুইয়াটির জ্যাংরা এলাকার বাসিন্দা 35 বছরের প্রবীর সেন কলেরার সংক্রমণ নিয়ে সোমবার ভোররাতে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন। সুস্থ হয়ে ওঠায় বুধবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। প্রবীরের মলের নমুনা পরীক্ষায় ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়ার অস্তিত্ব ধরা পড়েছে। এরই মধ্যে বমি, পেটে ব্যথা ও প্রবল ডায়রিয়ার উপসর্গ নিয়ে গতকাল ওই হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবীরের মা সরস্বতী সেন। ইতোমধ্যেই তাঁদের আবাসনে গিয়ে জলের নমুনা সংগ্রহ করেছেন স্বাস্থ্য আধিকারিকরা। বেলেঘাটা আইডি সূত্রে জানা গেছে, গত 1.5 মাসে সেখানে প্রায় 50 জন কলেরা রোগীর চিকিৎসা হয়েছে। আক্রান্তদের অধিকাংশেরই বয়স 15 থেকে 30 বছরের মধ্যে। তবে এ নিয়ে আতঙ্কিত না হবার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মুকুল রায়ের শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল। গত বুধবার বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন তিনি। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, গতকাল অস্ত্রোপচার করে জমাট বাঁধা রক্ত বের করা হয়, তাকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বর্ষিয়ান এই নেতাকে দেখতে গতকাল হাসপাতালে যান। বর্ধমান 1 নম্বর ব্লকের বিডিও তথা পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসার রজনীশ কুমার যাদবকে পঞ্চায়েত সমিতির অফিসেই ঘটা করে আইবুড়ো ভাত খাওয়ানোর ঘটনায় বিতর্ক শুরু হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সমিতির কর্তারা। ফুল, মালা, চন্দনের ফোঁটা দিয়ে বরণ করা হয় বিডিওকে, বাজানো হয় শাঁখও। গোটা কর্মকাণ্ডের তত্ত্বাবধানে ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারপারসন কাকলি তা গুপ্ত। উপস্থিত ছিলেন দলের ব্লক যুব সভাপতি মানস ভট্টাচার্য। বিডিওকে নেত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করতেও দেখা যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেন। বিরোধীরা একে নজিরবিহীন আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেছেন। অন্যদিকে কাকলি তা গুপ্ত বলেছেন, মাস 3 আগে এসে এই বিডিও কাজের মাধ্যমে সবার মন জয় করে নিয়েছেন, সেই কারণেই এই আয়োজন। শিলিগুড়ির ফাঁসি দেওয়া থানা এলাকার হরদিগঞ্জে ডাইনি অপবাদে ধারালো অস্ত্র দিয়ে মারধরের জেরে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে 3 জনকে। জানা গেছে, গত মাসে মহিলার স্বামী মারা গেলে শ্বশুরবাড়ির লোকজন মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে বেধড়ক মারধর করে। এরপর গুরুতর জখম অবস্থায় তাকে ভাইয়ের বাড়িতে রেখে আসা হয়। 3 দিন পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বুধবার রাতে ওই গৃহবধূর মৃত্যু হলে শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন তাঁর ভাই। এর ভিত্তিতে মহিলার 2 ননদ সহ 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযুক্ত আরও 2 জন পলাতক, তাদের খোঁজে তল্লাশি চলছে। বর্ধমানের তেলিপুকুর এলাকা থেকে বালি বোঝাই 5টি ট্রাক ও একটি ডাম্পার বাজেয়াপ্ত করেছে পুলিশ। বালি পাচারে জড়িত থাকার অভিযোগে ট্রাক্টর ও ডাম্পারের চালকদের গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে বর্ধমান আরামবাগ রোড ধরে খণ্ডঘোষের দিকে যাবার সময় তেলিপুকুর মোড়ের কাছে পুলিশ গাড়িগুলিকে আটকায়। চালকরা বালির বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। সামান্য বৃষ্টিতেই ভাঙল পুরুলিয়ার মানবাজার স্টেডিয়ামে নির্মীয়মান ড্রেন। মানবাজার 1 নম্বর ব্লকের মাঠে 2 বছরের বেশি সময় ধরে তৈরি হচ্ছে স্টেডিয়াম। গত 27শে ফেব্রুয়ারি পুরুলিয়ায় প্রশাসনিক সভা থেকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি এই স্টেডিয়ামটিরও ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এবার সেখানকার ড্রেনের হাল দেখে কাজের মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ড্রেন ভাঙার খবর পেয়ে ঘটনাস্থলে যান বিডিও দেবাশিস ধর ও মানবাজার 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মোদী।
মুর্শিদাবাদের ফারাক্কায় এনটিপিসির কয়লা বহনে নিজস্ব রেল যোগাযোগ ব্যবস্থাপনার এমজিআর ওয়ার্কশপে দুর্ঘটনায় 5 ঠিকা শ্রমিক জখম হয়েছেন। 3 জনের অবস্থা গুরুতর। এনটিপিসি সূত্রে জানা যায়, গতকাল সকাল 10:30 নাগাদ ওয়ার্কশপে একটি রেল ইঞ্জিনের রক্ষণাবেক্ষণের কাজ চলার সময় ইঞ্জিনের মোবিল চেম্বার হঠাৎ ফেটে যায়। 5 জনের গায়ে ছিটকে পড়ে গরম ইঞ্জিন অয়েল। দ্রুত তাদের এনটিপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক 2 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেন। 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ অংশ আরেকবার। অধ্যক্ষ আজ রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছেন। এদিকে নতুন মোড় নিয়েছে উপনির্বাচনে জয়ী 2 প্রার্থীর শপথ নিয়ে জটিলতা। চুক্তিভিত্তিক শিক্ষকদের অবসরের সময় এককালীন ভাতা বেড়ে হচ্ছে 5 লক্ষ টাকা। স্থানীয় সংবাদ শেষ হলো।